হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টর্চ লাইট। তো এই টর্চ লাইটটি আজকে এমন একটি পদ্ধতিতে আপনাদের রিপেয়ার করে দেখাবো, আমার মনে হয় না ইউটিউবে এরকম ভাবে কেউ আপনাদের রিপেয়ার করে দেখাইছে। তো চলুন আগে সমস্যাটা দেখি। তো দেখুন, এখানে আমি সুইচটি অন করার পরও কিন্তু আমার টর্চ লাইটটি জ্বলতেছে না। তো দেখতে পাচ্ছেন, তো যখন আমি চার্জার পিনটি লাগিয়ে দেবো তখন কিন্তু ঠিকই জ্বলতেছে। তো যেটা বলছিলাম যে একটি নতুন পদ্ধতিতে কোনো রকম যন্ত্রপাতি বা কোনো রকম খরচ ছাড়াই কিন্তু রিপেয়ার করে দেখাবো আপনাদের, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, চার্জার পিনটি পিনটি দেওয়ার সঙ্গে সঙ্গে লাইন পেয়ে গেল। এখন সুইচটি অন করলে আমার লাইটটি কিন্তু জ্বলতেছে। দেখতে পাচ্ছেন কি, চার্জার পিনটি খুললে নিভে যাচ্ছে, আর জ্বলতেছে না। তো দেখতে পাচ্ছেন এই সমস্যাটি মূলত ব্যাটারির সমস্যা হয়েছে। তো আমি ব্যাটারি রিপ্লেস করা ছাড়া ওই ব্যাটারিটি আজকে আপনাদের আমি এমন একটা পদ্ধতিতে রিপেয়ার করে দেখাবো, তো যেটা এর আগে মনে হয় না আপনাদের কোনো ইউটিউবার দেখিয়েছে। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। পুরো ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরো ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে না পারেন বা ভালো না লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, বা ভিডিওটিতে লাইক কমেন্ট করার কোনো দরকার নেই। তো আগে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তারপরেই কিন্তু আপনাদের সিদ্ধান্ত নেবেন। তো চলুন আমি আপনাদের এই সমস্যাটি কিভাবে আপনারা রিপেয়ার করবেন দেখিয়ে দিই, প্রসেস বাই প্রসেস। তো এর জন্য আমি যে স্ক্রুটি আছে সেই স্ক্রুটি খুলে ফেলবো। তো আমার একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখে না থাকেন আমার ভিডিওটিতে ডিসলাইক দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন না, আর পুরো ভিডিওটি দেখলে আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওটি ভালো লাগবে, কোনো সমস্যা নেই। তো ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমি লাইটটি সামনের অংশটি খুলে ফেললাম। এখন আমি লাইটটির যে দুটি পার্ট আছে রয়েছে সেই পার্ট দুটো আলাদা করে নিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি হালকাভাবে একটু চাপ দিব, হালকাভাবে চাপ দিলে কিন্তু আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেল। তো আমি আগে বডিটি সাইডে রেখে দেবো, ভিতরে দেখুন ব্যাটারিটি বের হয়ে গেছে এবং সার্কিটটি আমি আলাদা করে নিব বডি থেকে সম্পূর্ণ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো প্রকার তার ছেঁড়া নেই, সবকিছু ঠিকঠাকই রয়েছে আমার সার্কিট বোর্ডটিতে। আমি আপনাদের আবারও ভালোভাবে দেখিয়ে দিব। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু ঠিকঠাকই রয়েছে, তারপরও কিন্তু এই লাইটটি জ্বলতেছে না। তো দেখুন এখানে সার্কিট বোর্ডটিতে কিন্তু ব্যাটারি এবং যে বাল্বের সব কানেকশন কিন্তু সব ঠিকঠাকই রয়েছে, তারপরেও কিন্তু এই লাইটটি জ্বলতেছে না। অর্থাৎ চার্জার পিন লাগাইলেই জ্বলতেছে, চার্জার পিন খুললে আর জ্বলতেছে না। এটি মূলত এই ব্যাটারিটির সমস্যা। তো এই ব্যাটারিটি আমি আজকে আপনাদের রিপেয়ার করে দেখাবো। আমার মনে হয় না এই পদ্ধতি আপনাদের কেউ রিপেয়ার করে দেখাইছে। তো এই জন্য আগে আমি ব্যাটারিটি মেপে দেখবো যে ব্যাটারিতে কোনো রকম ভোল্ট আছে কিনা। এর জন্য আমি মিটারটি ডিসি 10 ভোল্টে সিলেক্ট করে নিছি। এখন আমি ব্যাটারিটিতে মেপে দেখবো। তো ভিডিও করার সময় কাজ করার সময় ভিডিওতে কথা বলা অনেক সমস্যা। তো দেখুন এখানে আমি মিটার দিয়ে যখন মাপতেছি ব্যাটারিটিতে আমি কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না। যেখানে 4 ভোল্টেজ প্রায় থাকার কথা সেখানে আমি কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না। তো আসলে এই ব্যাটারির সমস্যা, এই ব্যাটারিটির সমস্যার কারণে আমাদের লাইটটি কিন্তু জ্বলতেছে না। তো এই ব্যাটারিটি কোনো রিপ্লেস করা ছাড়াই কিন্তু আজকে আমি আপনাদের রিপেয়ার করে দেখাবো। এই ব্যাটারিটি আপনারা কিভাবে খুব সহজেই সাধারণ একটু সিম্পল একটু বুদ্ধি খাটালে কিন্তু রিপেয়ার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। আবার এই ব্যাটারিটি পাল্টাতে গেলে আপনাদের 60 থেকে 70 টাকা খরচ হবে। তো এই ব্যাটারিটি কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন এরকম একটি আমার কাছে প্লাস আছে, আপনারা হাতুল বা যে কোনো কিছু নেবেন, নিয়ে এই যে ব্যাটারিটি এরকম খাড়া করে দুই পাশে হালকাভাবে একটু জোরে হালকাভাবে মাঝারি সাইজের আঘাত করবেন বা ডাং দিবেন। দেওয়ার পর কিন্তু দেখুন এখানে আমি দিলাম, তো একটা তার আমার ছিঁড়ে গেল। সমস্যা নেই, ওটা আমি জোড়া দিয়ে দিব। তো এখন আমি মাল্টিমিটার দিয়ে মেপে দেখবো ব্যাটারিটিতে কোনো ভোল্টেজ আছে কিনা। তো অনেক সময় এই ব্যাটারিগুলো ভিতর থেকে মানে ফাঁকা হয়ে যাওয়ার কারণে নড়াচড়া হয়। তো দেখুন এখন এই ব্যাটারিটিতে আমি দেখুন যখন মিটারে লাগাচ্ছি তখন দেখুন আমার প্রায় 4 ভোল্টেজ আসতেছে। দেখতে পাচ্ছেন কিভাবে জাস্ট শুধু দুই তিনটা বাড়ি দেওয়ার মাধ্যমে আমি এই ব্যাটারিটি রিপেয়ার করে ফেললাম। তো এই সমস্যাগুলো, তো লাল তারটি আমার ছিঁড়ে গেছে, এই তারটি আমি আগে সংযোগ দিয়ে দিব। তো এই সমস্যাগুলো কি জন্য হয় দেখুন, এখন আমার লাইটটি কিন্তু জ্বলতেছে।
তো এখন আমি কানেকশনটা দিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমার লাইটটি জ্বলতেছে। এই সমস্যাগুলো অনেক দীর্ঘদিন যাবত ব্যাটারিগুলো থাকার কারণে এর ভিতরে যে র্যাবনগুলো থাকে সেগুলো ফাঁকা হয়ে যায়। এর কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তো আপনারা যদি হালকাভাবে দু একটি আঘাত দেন তারপরে সেগুলো জাম হয়ে যায়, তখন কিন্তু আবার ব্যাটারিটি ঠিক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটি কি এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো দেখুন আমি হালকাভাবে দু একটি বাড়ি দেওয়ার মাধ্যমে কিন্তু এই নষ্ট ব্যাটারিটি সম্পূর্ণ ঠিক করে ফেললাম। এই ব্যাটারিটি নতুন কিনতে গেলে আপনাদের কাছে 70 থেকে 80 টাকার মতো নিত, অর্থাৎ 60 থেকে 80 টাকার ভিতর নিবে। তো দেখুন খুব সহজেই কিন্তু এই দু চারটা বাড়ি দিয়ে আমি কিন্তু এই ব্যাটারিটি আপনাদের রিপেয়ার করে দেখালাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আপনাদের যাদের বাসা বাড়িতে লাইটগুলোর এই সমস্যা হবে তারা এভাবে এই ব্যাটারিগুলো ঠিক করতে পারেন কোনো প্রকার খরচ ছাড়াই কিন্তু। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আপনার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন আমি বডিটি সম্পূর্ণ ফিট করে দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমি বডিটি সম্পূর্ণ ফিট করে দিলাম। দেখুন এখন আমার লাইটটি কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, কোনো প্রকার টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু আমি রিপেয়ার করে ফেললাম এই লাইটটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও দেখে এই কাজগুলো শিখতে পারে খুব সহজেই।